নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে কুঁদরি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে কুঁদরির ভর্তা। কেমন ভাবে বানাচ্ছি সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। কুঁদরি আর চিংড়ি মাছ দিয়ে আমি আজকে ভর্তা বানাবো। বানানোর জন্য আমি এখানে কুঁদরিটাকে ভালোভাবে কেটে নিয়েছি, কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কয়েক টুকরো রসুন নিয়ে নিয়েছি, কালো জিরে নিয়েছি, শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, চিনি নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি আর পরিমাণ মতো নুন নিয়েছি। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি প্রথমে কুঁদরিগুলো কেটে রেখে দিয়েছিলাম, কুঁদরিগুলো দিয়ে দিলাম। 5-6 কোয়া রসুন দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। 1 টেবিল চামচ চিনি দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। ছোট চামচে 2 চামচ নুন দিলাম। একটা মিহি পেস্ট বানিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিলাম। কুঁদরিটাকে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম। একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। এবার আমি যে কুঁদরির যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার ভালোভাবে আমি কষবো। যতক্ষণ না কড়া থেকে উঠে আসবে ততক্ষণের জন্য আমি কষতে থাকবো। জলটা পুরো শুকিয়ে যাবে। কুঁদরি আর চিংড়ি মাছটা যতক্ষণ ধরে আমি কষছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন, তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। দেখুন বন্ধুরা, কষতে কষতে পুরো জলটাও শুকিয়ে গেছে এবং কড়া দিয়ে উঠে আসছে। এরকম যখন জলটা শুকিয়ে যাবে আর কড়া দিয়ে এরকম উঠে আসবে তখনই ভাববেন কষাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছ আর কুঁদরি দিয়ে আমার ভর্তাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি একটা পাত্রে ঢেলে নেব। গ্যাসটা অফ করে দিলাম। কুঁদরি আর চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা আমার অলমোস্ট পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। মাছ মাংস বাদ দিয়েও এরকম ভর্তা হলে গরম ভাত অনায়াসে, 1 থালা গরম ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।